বাংলাদেশ বিষয়াবলীর ওপর বারবার আসা 3100 প্রশ্নের 14তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আছেন স্বপ্নের স্কুলে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? রাষ্ট্রপতি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। অর্ডিন্যান্স এর বাংলা কি? অধ্যাদেশ। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে সুপ্রিম কোর্টের বিভিন্ন অংশ সুন্দরভাবে বর্ণিত আছে। সংবিধান অনুসারে ভাগগুলো কি কি? ভাগগুলো হলো হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অ্যাপিলেট ডিভিশন। বাংলাদেশে সংবিধান রচিত হয় কত সনে? 1972 সনে। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? 121 নং অনুচ্ছেদে। জোর জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধের কথা বলা আছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে? 34 নং অনুচ্ছেদে। আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? এটি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? এটি হচ্ছে 4 নভেম্বর। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 3য় ভাগে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর। মানুষের মৌলিক চাহিদা কয়টি? 5টি। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? এর সঠিক উত্তরটি হচ্ছে 48-এর 3 ধারা অনুযায়ী। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? 25 বছর। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? 15 দিনের মধ্যে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22তম অনুচ্ছেদে। জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? 90 দিন অনুপস্থিত থাকলে। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? এটি 15তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে? 35 বছর। সংসদে কাস্টিং ভোট বলতে কি বোঝানো হয়? স্পিকারের ভোটকে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117 নং অনুচ্ছেদে। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে? আইন বিভাগ। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান করা। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। সংবিধান দিবস পালিত হয় কখন? 4 নভেম্বর বা 4 নভেম্বর। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? হস্তলিখিত সংবিধানের মূল লেখক হচ্ছেন আব্দুর রউফ। নির্বাচন কমিশনারদের মেয়াদকাল কত বছর? 5 বছর। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট? এটি
হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি? 2টি। বাংলাদেশের সংবিধানের 8ম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধানে সংবিধান সংশোধন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 142 নং অনুচ্ছেদ। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান। উক্তিটি কে করেন? অ্যারিস্টটল। বাংলাদেশ থেকে নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা কি গঠিত হয়? গণপরিষদ গঠিত হয়েছিল। সংসদে কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোটকে বোঝানো হয়। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি উল্লেখ আছে 117 নং অনুচ্ছেদে। জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম কত হওয়া দরকার? 25 বছর। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 12তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধান হচ্ছে যেহেতু লিখিত তাই হচ্ছে দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3য় অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানে বাঙালি জাতীয়তা বাংলাদেশী জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যে সংশোধনীতে, সেই সংশোধনীটা হচ্ছে 5ম সংশোধনী। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি ভাষায় রচিত, বাংলা এবং ইংরেজি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? এটি 9ম ভাগে আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা উল্লেখ রয়েছে? 27 নং অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের 5ম সংশোধনী গৃহীত হয় 1979 সালে, যদিও এখন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। 17তম যে সংশোধনীটা আছে সেটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গণপরিষদ আদেশ কার্যকর করা হয় 26শে মার্চ 1971 সালে। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? 39 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? কারণ এটি হচ্ছে পরিবর্তন সহজ নয় বলে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ আছে? 36 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয়? 13শ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 সদস্যের বা 60 মেম্বার্সের মাধ্যমে। বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা রয়েছে তার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান গ্রন্থের লিপিকার কে? লিপিকার হচ্ছেন শিল্পী আব্দুর রউফ। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদেরকে মনোনীত করেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে? শাহ আব্দুল করিম। 9 জানুয়ারি 2017 নিকারের 113তম উপজেলায়, এটা আসলে আপনারা রিসেন্টটা দেখে নেবেন, আমাদের সাথে অবশ্যই থাকবেন, রিসেন্টটা আমরা দিয়ে দিব। পেরোল অর্থ কি?
পেরোল অর্থ হচ্ছে নির্বাহী আদেশে মুক্তি। বিচার বিভাগের কাজ কি? দণ্ড বিধান করা। বর্তমান পৌরসভা, তারপর হচ্ছে উপজেলা, এগুলো আমরা রিসেন্ট কোশ্চেনের মাধ্যমে দিয়ে দিব, সেই জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।